চিংড়ি দিয়ে যাই রান্না করেন না কেন অনেক বেশি মজা হয়। তিত করলা রান্না করলে এত বেশি মজা হয়। আর মিষ্টি কুমড়ার কথা নাই বললাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন। আমি মিষ্টি কুমড়া রান্না করার জন্য প্রথমে তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন বাটা একটু বেশি করে, কাঁচামরিচ দিয়েছি, কারণ এটা হচ্ছে পাকা মিষ্টি কুমড়া, এই জন্য একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি। এরপর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পরিমাণ আমি মরিচের গুঁড়া দিয়েছি কারণ চিংড়ি মাছটা কষানোর জন্য, আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে তারপরে কষিয়ে নিব। এই যে আমি 5 মিনিটের মতো চিংড়ি মাছটাকে কষিয়ে নিয়েছি। বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। এই যে আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি, কারণ পরে আর মিষ্টি কুমড়ার মধ্যে তো পানি দেওয়া হবে না। এই জন্য মাছটা ভালোভাবে কষানোর জন্য একটু সামান্য পানি দিয়েছি। আর কখনো পানি দিয়ে মিষ্টি কুমড়া বা কোনো ভাজি করলে মজা হয় না, পানি ছাড়া করবেন অনেক বেশি মজা হয়। এরপর আমি এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে নেড়ে ছেড়ে দিব, ভালোভাবে মিক্স করে নিব মশলার মাছের সাথে। এরপর আমি এটাকে ডেকে রেখে দেব 10 মিনিটের মতো। এই যে 10 মিনিটের পর দেখেন অনেকটা হয়ে গিয়েছে, প্রায় 80% মতো। এরপর আমি আরেকটু নেড়ে ছেড়ে এটাকে ডেকে রাখবো। যে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, দেখে তো বোঝা যাচ্ছে এটা হয়ে গিয়েছে। এরপর আমি নেড়ে ছেড়ে আরেকটু ডেকে রেখে দিয়েছিলাম। এই যে ডেকে রেখে দেওয়ার পর আবার উঠিয়ে দেখেছি কেমন হয়েছে। এরপর আমার কুমড়াটা হয়ে গিয়েছে, উপরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি আর একটুখানি ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর আমার রান্নাটা শেষ করে দেব। কে কে এভাবে মিষ্টি কুমড়া ভাজি করে খান অবশ্যই জানাবেন, কার কার পছন্দ। আমার কিন্তু ভীষণ পছন্দ মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে। এই যে আমার পুরোপুরি রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এরপর আমি অন্য কাজ করতেছিলাম। এই যে দেখেন রান্নাটা শেষ করে এরপরে একটু খেজুরের পায়েস খেয়েছি বসে বসে। আর খেজুরের পায়েসটা অনেক বেশি মজা হয়েছিল, খেতেও ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। এরপর মেয়েকে স্কুল থেকে আনতে যাব, ওকে আনার আগে ওর জন্য আম কেটে রেখে যাচ্ছে। এই যে আমি এখন অনেকগুলো আম কেটে নিচ্ছে, একটা একটা করে আমগুলো কেটে নিচ্ছে। আর রোদের কারণে আমের কালারটা কেমন জানি আসছে, কারণ আমার রান্নাঘরে প্রচুর রোদ আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।